আমার প্রিয় একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এ কথা বলেছেন। উত্তর হবে এখানে থাকা অপশান ক, স্বামী বিবেকানন্দ। এরপর দ্বিতীয় প্রশ্ন, দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র, কে বলেছেন? উত্তর হবে রস, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। এরপর 3 নম্বর প্রশ্ন, অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে? উত্তর হবে ভাববাদী, অর্থাৎ রাইট আনসার হবে অপশান ক। এরপর 4 নম্বর প্রশ্ন, শিক্ষাই সঙ্গতি বিধানই শিক্ষা, বলেছেন। উত্তর হবে হর্নি, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 5 নম্বর প্রশ্ন, এডুকেয়ার শব্দের অর্থ হলো, উত্তর হবে এখানে থাকা অপশান ক, লালন পালন করা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার? বেতার কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী? উত্তর হবে মূক ও বধির। প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? এখানে দৃষ্টিহীন হলে ওদের তো উপযোগী, অনুপযোগী মূক ও বধির, বোঝা গেল। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? উত্তর হবে মেকলে, অর্থাৎ রাইট আনসার হবে অপশান ক। পরবর্তী প্রশ্ন, অপবর্গ কথাটির অর্থ কী? উত্তর হবে মোক্ষ, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন? উত্তর হবে রুশো। এরপর 10 নম্বর প্রশ্ন, জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী? উত্তর হবে হারবার্ট স্পেন্সার। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। শুধু এই একটি নমুনা প্রশ্নপত্র নয়, আমরা পরপর বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করব। আর এই যে নমুনা প্রশ্নপত্রগুলি হচ্ছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো। একদম সম্পূর্ণ বই জুড়ে শুধুমাত্র সাজেস্টিভ কোশ্চেন দিয়েই সাজানো রয়েছে এই প্রশ্নপত্র। এইরকমই বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। শুধু তাই নয়, তোমাদের পাঠ্য বইটিকে বিশ্লেষণ করে ওর থেকে সেরা সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। সম্পূর্ণ বই জুড়ে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে লাগবে, যে প্রশ্নগুলো পড়া থাকলে পরীক্ষাতে কমন পাবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করে দেব পরবর্তী ভিডিওতে। তাই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, বাকি প্রশ্নগুলো দেখে নাও। এরপর 11 নম্বর প্রশ্ন, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হলো ড্যাশ? উত্তর হবে মোক্ষ লাভ করা, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। 12 নম্বর প্রশ্ন, কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে? উত্তর হবে সামাজিক পরিবর্তনের ফলে। এরপর 13 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়ণে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে? উত্তর হবে এনসিইআরটি, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এরপর 14 নম্বর প্রশ্ন, শিক্ষার মুখ্য উপাদান হলো কয়টি? উত্তর হবে 4টি, এখানেও সঠিক উত্তর হবে অপশান গ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় তা হলো? উত্তর হবে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান খ। এরপর 16 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো ড্যাশ? আধুনিক শিক্ষার প্রধান উপাদান হবে শিক্ষার্থী, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম দার্শনিক কে? আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমাদের প্রত্যেকেরই জানা। উত্তর হবে এই অপশানগুলির মধ্যে অপশান ঘ, থেলিস।
এরপর 18 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ। উত্তর হবে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, কথা বলেছেন কি? উত্তর হবে জন ডিউই, অর্থাৎ এখানেও সঠিক উত্তর হবে অপশান খ। এরপর 20 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনে প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হল, উত্তর হবে অনুমান, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। তোমরা যে প্রশ্নগুলি এখানে দেখছো প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তাই উত্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকছে না। তবে প্রতিটা প্রশ্ন দেখার পর নিজেই উত্তর করার চেষ্টা করো, তারপর না পারলে আমি তো উত্তর বলে দিচ্ছি, সমস্যা নেই। নিজেরা উত্তর করার চেষ্টা করলে কি হবে, তুমি কতগুলি প্রশ্নের উত্তর নিজেই করতে পারছো সেটা তুমি জানতে পারবে, এবং এর ফলে তুমি এটা বুঝতে পারবে তোমার প্রস্তুতি কতটা তুমি নিতে পেরেছো, পরীক্ষার প্রস্তুতি কতটা তোমার হয়েছে এই মুহূর্তে। বোঝা গেল? তাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার আগে থেকে জানা ছিল। এরপর 21 নম্বর প্রশ্ন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর হবে অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। 22 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসাবে সম্বোধন করা হয়েছে। উত্তর হবে বিদ্যালয়ের পাঠাগারকে, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 23 নম্বর প্রশ্ন, সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়? এখানে অনেক কটি অপশান রয়েছে, লোকাচার, লোকনীতি, সামাজিক প্রথা, অভ্যাস, এগুলির মধ্যে যেটা সঠিক উত্তর হবে লোকনীতি। পরের প্রশ্ন, লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হলো ড্যাশ। উত্তর হবে জনসাধারণ, অর্থাৎ এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ। পরবর্তী প্রশ্ন, ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 26 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান হলো শিক্ষার একটি ড্যাশ। উত্তর হবে লক্ষ্য। এরপর 27 নম্বর প্রশ্ন, একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান ঘ শিক্ষালয়। এরপর 28 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ক। এরপর 29 নম্বর প্রশ্ন, বিস্ময়ী দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন? উত্তর হবে প্লেটো। এরপর 30 নম্বর প্রশ্ন, পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমেই সামাজিক পরিবর্তন ঘটে, এটি কে বলেছেন? উত্তর হবে ডেভিস, অর্থাৎ রাইট আনসার হবে অপশান খ। 31 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য হল, উত্তর হবে মোক্ষ লাভ। 32 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন শিক্ষা কমিশন? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ। এরপর 33 নম্বর প্রশ্ন, বেদান্ত কথাটির অর্থ হল ড্যাশ। উত্তর হবে অন্তভাগ, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এরপর 34 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদদের? উত্তর হবে এখানে থাকা অপশান খ পেস্তালসির। এরপর 35 নম্বর প্রশ্ন, দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন? উত্তর হবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান গ। এরপর 36 নম্বর প্রশ্ন, কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন? উত্তর হবে হেনরি সোয়াল্ল, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 37 নম্বর প্রশ্ন, সোসিওলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল ড্যাশ। উত্তর হবে সমাজের বিজ্ঞান বা সমাজবিজ্ঞান। এরপর 38 নম্বর প্রশ্ন, কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে? উত্তর হবে গৌণ গোষ্ঠী। এরপর 39 নম্বর প্রশ্ন, পাঠক্রম হলো অভিজ্ঞতার, উত্তর হবে যোগফল, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ক। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে? উত্তর হবে জীবনধারার। ব্যাস, এই ছিল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র।
এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে তো প্রশ্ন কমন পাবেই, এছাড়াও বেশ কয়েকটি আরও গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্রের সেট আমরা উত্তরসহ শেয়ার করব। পাশাপাশি সম্পূর্ণ বই জুড়ে যে প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে হবে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলিও নিয়ে আসবো ভিডিও আকারে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। এই ভিডিওতে থাকা 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।